কিন্তু এর হাফ দেবো। এই চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে হেভি বড় বড় পিস, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা বড় বড় পিস মাছ। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তা বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কি আমি রান্না করব, আয়োজনটা করা হয়ে গিয়েছে, সব কিছু রেডি করে বসে গিয়েছি। তা দেখুন বন্ধুরা, আজকের আমার খোকার বাবা কাজে গেছিল, সেখান থেকে বাড়ি এসে আমার উপর ভীষণ রাগ করছে, বলছি এখনও রান্না বসাও নেই, আমি বিকেলবেলা কাজে যাব কিভাবে। তা দেখুন বন্ধুরা, কতটা কাজ আছে। আমার সোনা মা আছে, একটা কুচো সোনা মা হয়েছে, তাহলে আপনারা তো বুঝতেই পারছেন কুচো সোনা মার পিছনে আমার কতটা সময় দিতে হয়। তাহলে কি করে আমি কাজগুলো করব এত সকালের মধ্যে? কিন্তু এখন 10:30 বাজে, এর ভিতরেই কিন্তু আমি অটোমেটিক কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। এই উনুনে কিন্তু ভাত হচ্ছে, জাল ধরিয়ে দিয়েছি, এ সাইডে এই উনুনে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আর আমার সোনামার জন্য এক হাঁড়ি জল গরম করে সোনামাকে খাওয়ানো হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা আপনারা বলুন যে এছাড়া কত তাড়াতাড়ি রান্নাটা করব? তাও আমার খোকার বাবা খুবই রাগারাগি করছে। তা দেখুন বন্ধুরা, বাজারে যাচ্ছিল, বাজার থেকে কিন্তু এই মাছগুলো এনেছে। কাজের থেকে এসে ঝটপট মোটর সাইকেলটা বার করে সঙ্গে সঙ্গে গিয়েছিল বাজারে, গিয়ে এই মাছগুলো এনেছে। এর সাথে কিন্তু এই মাছগুলো এনেছে। দেখুন বন্ধুরা, এই মাছগুলো এনেছে, কিন্তু দু রকম মাছ এনেছে। এই মাছটা কিন্তু পোনা মাছ, দেখুন আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু চিংড়ি মাছ। পোনা মাছটা কিন্তু কেটে নিয়ে এসেছে, পিস করে নিয়ে এসেছে, আমার কিন্তু কাটতে হয়নি, এগুলো পিস পিস করে ব্যাপারীরা দিয়ে দিয়েছে। আর এই মাছগুলো কিন্তু কাটতে হবে, এখনও কিন্তু কাটিনি, এগুলো ধুয়ে রেখে দিয়েছি। এবার এই মাছটা কাটবো, তার সাথে কিন্তু সবজিটা কেটে নেবো। আর এই যে পোনা মাছগুলো রান্না করবো, এর সবজিটা কিন্তু আমার কাটাই হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এই পটল আলু আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই পটল আলুগুলো কিন্তু কেটে নিয়েছি। এই পটল আলু দিয়ে আর এর সাথে কিন্তু পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিয়েছি। এই পটল আলু দিয়ে আর এই পোনা মাছটা দিয়ে কিন্তু রান্না হবে। আর এর সাথে কিন্তু চিংড়ি মাছটা হবে, চিংড়ি মাছটা আলাদা তরকারি হবে। এটার সঙ্গে কিন্তু কুমড়ো আছে, সেই কুমড়োটা অল্প করে কেটে নেব। একটা আস্ত কুমড়ো, আমি মার বাড়ি গেছিলাম, একটা আস্ত কুমড়ো দিয়েছে। সে কুমড়োটা কিন্তু এখনও পর্যন্ত রান্না হয়নি, কেননা যেহেতু খোকার বাবা তো জানে যে চিংড়ি মাছ না হলে কিন্তু কুমড়োটা রান্না করা যায় না। ওই জন্য আমাকে বলেছিল যে দেখো এখন রান্না করো না, আমি যেদিন চিংড়ি মাছ নিয়ে আসবো সেদিন তুমি রান্না করো। ওই জন্য কিন্তু আজকের এই চিংড়ি মাছটা নিয়ে এসেছে, কিন্তু কুমড়োটা এখনও আমি কিন্তু কাটিনি, সেইভাবে আস্ত রয়েছে। এখন মনে মনে চিন্তা করছি মাছগুলো ভাজা করব আগে, করে কিন্তু এই মাছের তরকারিটা বসাবো। বসানোর পরে মাছের তরকারিটা তাহলে হবে, কাঠ ধরিয়ে দেবো। তারপরে কিন্তু আমি কুমড়োটা আর এই চিংড়ি মাছটা কেটে নেবো। আপনারা তো জানেন যে আমরা 3টি মানুষ, এতটা চিংড়ি মাছ সব দেবো না, কিন্তু এর হাফ দেবো। এই চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে হেভি বড় বড় পিস, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা বড় বড় পিস মাছ। দেখুন এই মাছগুলো কিন্তু অর্ধেকটা দেবো আর অর্ধেক রেখে দেবো, যেহেতু কালকের আবার খাবার জন্য। আর এই মাছগুলো কিন্তু আমি সবই রান্না করব। দেখুন বন্ধুরা, এই মাছগুলো সবই দুবেলার জন্য, এই মাছগুলো সবই রান্না করব। আর এই পটল দিয়ে কিন্তু মাছটা রান্না করব। তেল, মশলা, ঝাল, জিরে এগুলো কিন্তু সব কিন্তু রেডি করে বসে গিয়েছি। এই সাদা তেলটাও নিয়ে এসেছি, এই সর্ষের তেলটাও নিয়ে এসেছি, সব কিছু কিন্তু রেডি করে বসে গিয়েছি। উনুনটা কিন্তু অটোমেটিক জ্বলছে, আমার উনুনে কিন্তু ভাত হচ্ছে, আর এই উনুনটা কিন্তু এবার মাছ ভাজা করবো। এবার মনে মনে চিন্তা করলাম এতটা ব্যস্ত আমি, এটা কি বলবো, মানে খোকার বাবা আজকে ভীষণ ব্যস্ত লাগাচ্ছে। বলছে কোনো দিন আমার বিকেলবেলা কাজে যাওয়া হয় না তোমার রান্নার জন্য, ওই জন্য কিন্তু যে ব্যস্ত কিন্তু রান্না বসাচ্ছি। তার ভিতরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। মনে মনে চিন্তা করছি যে যতই আমি ব্যস্ত হই না কেন, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার না করা পর্যন্ত আমি কিছুই করব না। আমার খোকার বাবা রাগ করুক আর যাই করুক না কেন। তা দেখুন বন্ধুরা, আপনারা তো সব কিছুই দেখে নিলেন যে এই মাছ দিয়ে পটল দিয়ে হবে, আর এই চিংড়ি মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে হবে। এটা কেটে নেবো এখন। তা সব কিছু কিন্তু রেডি করে বসে গিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। তাহলে পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে। এখন তাহলে আসি।